আচ্ছা, একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও। ছোট্ট করে বলবো, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। আপনারা যারা অনলাইনে অন্নপূর্ণা যোজনায় আবেদন করে ফেলেছেন এবং হার্ড কপি অনেকেই আপনারা ডাউনলোড করেছেন, আপনার কাছে রেখেছেন, এবার এই হার্ড কপি জমা নিয়ে একটা আপডেট রয়েছে, একটা বড় আপডেট এবং একটু বোঝার বিষয় রয়েছে এখানে। এই যে হার্ড কপি অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর অনলাইনে নিচে ফর্ম ডাউনলোডের অপশন, সবার শেষের স্টেপটা যেখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন তার নিচে সেটা রয়েছে, এবং ডাউনলোড করার পর সেই হার্ড কপিটাতে কিন্তু আপনার সমস্ত তথ্য থাকছে, যা যা ফর্ম ভরেছেন আপনি সমস্ত ইনফরমেশন সেই হার্ড কপিতে রয়েছে। এবার সেই হার্ড কপিটা নাকি জমা দিতে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিডিও অফিস, বিভিন্ন অঞ্চল অফিসে এরকম শোনা যাচ্ছে যে জমা নিচ্ছে। এটা নিয়ে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু হার্ড কপি জমা নেওয়ার জন্য কিংবা জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উপর থেকে কিন্তু কোনো নোটিফিকেশন নেই, এটা জানিয়ে রাখি। কিন্তু এই ভেরিফিকেশন পদ্ধতিটা আরো একটু তাড়াতাড়ি করার জন্য বিভিন্ন বিডিও অফিস, অঞ্চল অফিসের স্টাফ যারা ভেরিফিকেশন গুলো করছে, যারা সংশ্লিষ্ট আধিকারিক যারা করছে, এই দায়িত্বে যারা আছে, তারা কিন্তু তাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিডিও অফিসে, অঞ্চল অফিসে কিন্তু চাইছে এই হার্ড কপিটা। এবার অবশ্যই আপনার লোকাল অথরিটি, আপনার বিডিও অফিস, আপনার অঞ্চল অফিস ও লোকাল দপ্তর যেগুলো রয়েছে, সেখানে যদি আপনার কাছে হার্ড কপি চায় তাহলে অবশ্যই কিন্তু হার্ড কপি নিয়ে জমা দেবেন, ঠিক আছে। এবার আপনি যদি বলেন যে সরকারি কোনো নোটিফিকেশন নেই, হ্যাঁ নোটিফিকেশন নেই, বিজ্ঞপ্তি নেই, ওপর থেকে কোনো রকম অর্ডার নেই, কিন্তু যাতে করে এই এত দেখুন লক্ষ লক্ষ মানুষের ডেটা, সেগুলো ভেরিফিকেশন করতে যাতে করে শর্টকাট পদ্ধতি, যাতে করে তাড়াতাড়ি করা যায়, তার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে বিভিন্ন সংশ্লিষ্ট লোকাল স্থানীয় আপনার যে কর্তৃপক্ষ রয়েছে তারা। এবং আপনি যদি হার্ড কপি জমা করেন, সেই হার্ড কপি থেকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন পদ্ধতিটা, প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এর জন্য আপনার কাছে হয়তো চাইছে আপনারা জমা করবেন, অবশ্যই এটা কোনো খারাপ কাজ নয়, এটা কোনো টেনশন চিন্তার ব্যাপার নয়, এটা কোনো অন্য কিছুর ব্যাপার নেই, ঠিক আছে, এটা ভালো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এর আগে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি সরকারি নির্দেশ নেই, কোনো কেউ হার্ড কপি জমা দিতে হবে না। হ্যাঁ, জমা দেওয়ার কোনো অর্ডার নেই, কিন্তু আপনার লোকাল যে দপ্তর রয়েছে, সংশ্লিষ্ট অফিস, স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে, তারা যদি আপনার কাছে চায় তাহলে অবশ্যই আপনি হার্ড কপি জমা করবেন। আপনার বিডিও অফিস থেকে ধরুন আপনাকে ফোন করলো যে আপনার হার্ড কপি, সমস্ত ডকুমেন্ট হার্ড কপি জমা করুন, তাহলে অবশ্যই করবেন এটা। তো তাড়াতাড়ি আপনি হার্ড কপি জমা করবেন, তো তাড়াতাড়ি আপনার ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা লক্ষ লক্ষ মানুষের ভেরিফিকেশন একদিন দুদিনের কাজ নয় এটা, এবং কর্তৃপক্ষরা চেষ্টা করছে যাতে করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সবার ভেরিফিকেশন যাতে করে কমপ্লিট হয়, তার জন্য তাদের কাজের সুবিধার জন্য এটা চাইছে, ঠিক আছে। এবং এটা একটু কোঅপারেট করতে হবে আমাদের, আপনাদের কোঅপারেট করতে হবে তাদেরকে, এবং আপনারা অবশ্যই সেই হার্ড কপি আপনার অঞ্চল অফিসে যদি চায় তাহলে জমা করবেন, যদি বিডিও অফিসে চায় জমা করবেন, যে দপ্তরেই চাইবে সেখানে গিয়ে জমা করবেন, এবং দেখবেন সেখানে আপনি নন, আপনার মতো অনেকেই হয়তো সেখানে যাবে হার্ড কপি জমা দিতে, এবং সেটা কিন্তু অবশ্যই জমা করতে হবে, ঠিক আছে, জমা করবেন, কোনো সমস্যা নেই। এবং জানেন সরকারি নির্দেশ কিন্তু সময় সময় চেঞ্জ হচ্ছে, বিভিন্ন নোটিফিকেশন, বিভিন্ন নির্দেশাবলী কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেই দিকে আমাদের নজর থাকবে, এবং আপনাদের নজরটা আমাদের চ্যানেলের দিকে রাখবেন, তাহলে খবরগুলো কিন্তু সব সময় সবার আগে আপনি পাবেন, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ছোট্ট করে আপডেটে জানিয়ে রাখলাম, এবং বলে রাখি বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে যে দাদা আমাকে কমেন্ট করছে, দাদা আমাকে চাইছে, আমার কাছে হার্ড কপি জমা করতে বলছে আমাদের অঞ্চলে, কেউ বলছে দাদা আমাদের বিডিও অফিসে হার্ড কপি জমা করতে বলছে, আমরা কি জমা দেবো? অবশ্যই যদি চায় অবশ্যই জমা করবেন, ঠিক আছে। কোনো রকম ডিসপুট যদি থাকে কারোর ফর্মে, তাহলে তাদেরকে ফোন করে আবার কিন্তু সেই ডকুমেন্টগুলো চাইছে, কোনো ভুল করেছে হয়তো ফর্মে কেউ অনলাইনে সাবমিট করার সময় কিংবা অফলাইনে ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল যদি থাকে, তাদেরকে কিন্তু বাই কল, ফোনের মাধ্যমে কিন্তু ডাকছে অফিস থেকে, অবশ্যই যাবেন, গিয়ে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর এগুলো নিয়ে অলরেডি প্রতারণাও শুরু হয়েছে অনেকে, এবং এই বিষয়গুলো নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করে দেবো, যে ফ্রড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানুষের, বিভিন্ন হ্যাকার যারা ফ্রড করে তারা কিন্তু বিভিন্ন জালিয়াতি চক্রের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে যাতে করে মানুষের ব্যাংকের টাকা লোটা যায়। তো এই দিক থেকেও সাবধান থাকতে হবে, ঠিক আছে। অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, আপনাদের মতামত, আপনাদের এলাকার কি রয়েছে খবর, খোঁজ খবর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।